কি অদ্ভুত! প্রিয়জনের কথা মনে করে কষ্ট পাচ্ছেন, আর আপনার এই কষ্ট দেখে প্রিয়জন ইরিটেট হয়ে যাচ্ছে। আপনার কষ্ট বোঝা তো দূরের কথা, সে আপনাকে আরও বেশি করে ভ্যালুলেস ভাবছে, সে আপনাকে আরও বেশি করে অবহেলা করছে। কিন্তু আপনি তাকে নিয়েই ভাবছেন, তাকে নিয়েই কষ্ট পাচ্ছেন, তারপরেও কিন্তু সে আপনার কদর করছে না, আপনাকে মূল্য দিচ্ছে না। আপনি তার জন্য ছটফট করছেন, তড়পাচ্ছেন, তার জন্য অস্থির হয়ে পড়েছেন, কিন্তু সে আপনাকে কোনোভাবেই মূল্য দিচ্ছে না। আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন আর বুঝতে পারেন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আপনার প্রিয়জন নিজে তড়পাবে আপনার জন্য, নিজে অস্থির হয়ে উঠবে, নিজেই নিজেকে শুধরে নেবে, নিজে আপনাকে অনেক বেশি ধ্যান দেবে, আপনাকে অনেক বেশি কেয়ার করবে, আপনাকে গুরুত্ব দেবে। শুধুমাত্র ভিডিওর কথাগুলো বুঝবেন, ভালো করে বুঝতে হবে। কিন্তু ভিডিও দেখলেন আর চলে গেলেন তাহলে কিন্তু হবে না, বুঝতে হবে। যদি বিষয়গুলোকে বুঝতে চান তাহলে ভিডিওটি দেখুন, না হলে স্কিপ করতে পারেন। আপনার প্রিয়জন যে আপনার সাথে এইরকম ব্যবহারগুলো করছে, সেটাকে আপনি একবারও বোঝার চেষ্টা করেছেন যে আপনার প্রিয়জন আপনার সাথে এরকম বিহেভিয়ার, এরকম আচরণ কেন করছে? আপনি কি তার সাথে এই আচরণ করতে পারছেন? আপনি তো করতে পারছেন না। আপনি তার জন্য পাগল হয়ে উঠেছেন, আপনি তার জন্য ছটফট করছেন, অস্থির হয়ে উঠেছেন, তার একটু কেয়ার পাওয়ার জন্য, তার একটু কথা বলার জন্য। আপনি কিন্তু বেশি কিছু চান না, জাস্ট সারাদিনে যেন আপনাকে একটু সে কেয়ার করে, একটু সে আপনার সাথে ভালো করে কথা বলে, একটু যেন সে আপনাকে গুরুত্ব দেয়। কিন্তু এই একটুও আপনি তার কাছ থেকে পাচ্ছেন না। আপনি কি একবার ভেবে দেখেছেন সে এইরূপ আচরণ আপনার সাথে কেন করছে? আপনি তো করতে পারছেন না তার সাথে এই আচরণটা, কেন করছে? কিছু কারণ এখানে আছে। সেই কারণগুলো হলো যে তার প্রতি আপনার যে অ্যাটাচমেন্ট, সেটা হিউজ, অনেক বেশি। আপনি আপনার অ্যাটাচমেন্ট তার প্রতি কোনোভাবেই কমাতে পারছেন না। প্রথম কথাই হলো গিয়ে তার প্রতি যে আপনার একটা অ্যাটাচমেন্ট, আপনার যে একটা তার প্রতি অনুভূতি, একটা টান, সেটাকে কমাতে হবে। হ্যাঁ, আজকের যে বিষয়গুলো, এই ভিডিও দেখার পর অনেকে বলবেন, দাদা বলা অনেক সহজ, করা অনেক কঠিন। হ্যাঁ, মানছি করা অনেক কঠিন, তবুও করতে হবে। তা না হলে সারা জীবন আপনি তার জন্য কষ্ট পাবেন, আর আপনার কষ্ট পাওয়াকে দেখে সে ইরিটেট ফিল করবে, কথা বলতে চাইবেন আপনার সাথে। তাই কাজগুলো কঠিন হলেও করতে হবে, আপনার ভালোর জন্যই। আর নিজের ভালোটা পাগলেও বোঝে। আপনি তো সুস্থ স্বাভাবিক মানুষ, কেন বুঝবেন না? তাই বলছি, তার প্রতি আপনার যে অ্যাটাচমেন্ট, তার উপর কন্ট্রোল রাখুন। আপনি কি করছেন সারা দিন? আপনার যত ফোকাস তার উপর, সে কি করছে, কার সাথে কথা বলছে, কখন খাচ্ছে, কখন বাইরে বেরোচ্ছে, সমস্ত ফোকাসটাই তার উপর আপনার, আর কিছুই করছেন না। কখনো নিজেকে নিয়ে ভেবেছেন যে ফিউচারে আপনি কি করবেন? আপনার বর্তমান যদি এরকম হয়, ফিউচার তো আপনার শেষ। কারণ আপনি আপনার জীবনের মূল্যবান সময়গুলোকে আপনি এভাবে নষ্ট করছেন। কাউকে ভালোবাসা কিন্তু অপরাধ নয়, কাউকে ভালোবাসা খারাপ কিছু নয়, ভালোবাসা খুবই ভালো, এটার চরম সত্য। কিন্তু আপনি কি করছেন? আপনি তো ভালোবাসছেন না, আপনি তো তাকে ড্রোন ক্যামেরার মতো তাকে নজরবন্দি করে রেখেছেন, তার উপর সমস্ত ফোকাস দিয়েছেন। আর এই কারণেই কিন্তু সে ইরিটেট ফিল করছে। সারা দিনটায় আপনি তার পেছনে লেগে আছেন, এই কল করছেন, এই টেক্সট করছেন। নিজেকে সময় দিন, সমস্ত সময়টা তাকে দেবেন না। যত সময় তাকে দেবেন তত বেশি কষ্ট পাবেন। এত অ্যাটাচমেন্ট থাকা ঠিক নয়। মাথায় রাখবেন, যখন কারোর সাথে সম্পর্কে আসবেন, আপনার সমস্ত টাইমটা তাকে দেবেন না। সময় অবশ্যই দেবেন, কিন্তু সমস্তটাই তাকে দেবেন না। আপনার সমস্ত ফোকাসটাও তাকে দেবেন না। আপনার তো আরও কাজ আছে, কাজ নেই আপনার? যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনা আছে, যারা ব্যবসা করছেন ব্যবসা আছে, যারা জব করছেন তাদের জব আছে, ফ্যামিলিকে সময় দিতে হয়। আপনি এগুলো না করে সমস্তটাই তাকে দিচ্ছেন।
আপনার তো এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে তার কাছ থেকে, কিন্তু সেই অনুযায়ী আপনি তার কাছ থেকে কেয়ার পাচ্ছেন না। আর এই কারণেই কষ্টগুলো হয়। দেখবেন আপনাদের মধ্যে যখন ফাইট হয়, লড়াই হয়, ঝগড়া হয়, তখন কি করেন আপনারা? আপনি তাকে বোঝাতে যান। সে তো এমনি রেগে আছে, তার উপর তাকে বোঝানোর চেষ্টা করছেন। সে কি বললো, এখন ফোন কাট করো, আমি কথা বলতে পারছি না, ভালো লাগছে না। এটা বলার পর যদি আপনি ফোন কল কাট না করেন, সে কাট করে দিচ্ছে, তারপর আপনি তাকে বারংবার ফোন করছেন, কোনো লাভ হচ্ছে নাকি সে খুশি হচ্ছে? এখন বলবেন যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড রাগ করলে তো কল করতেই হয়। অবশ্যই কল করতে হয়, সময় দিন না একটু। এই কারণেই তো সম্পর্কগুলো খারাপ হয়ে যায়। কারণ ওই সময়টাতে না আপনিও রাগ করবেন, সেও রাগ করে আছে, দুজনের মুখ থেকেই বিষাক্ত কথা, খারাপ কথা বেরিয়ে যাবে। রাগ তো কমে যায়, কিন্তু কথার যে আঘাত সেটা কিন্তু সহজে ঠিক হয় না, বা সহজে সেই যে ঘাটতিটা বা সেই যে ক্ষতিটা হলো কথার আঘাতে, সেটা কিন্তু ঠিক হবে না। সারা জীবনই মনে থাকবে। মাঝে মধ্যেই আপনি বলবেন, না হলে সে বলবে তুমি কিন্তু আমাকে সেই কথাটা বলেছিলে। আবার সে কথা থেকে আবার শুরু হবে গণ্ডগোল। তাই যখন এরকম সিচুয়েশন আসবে, আপনার সাথে পার্টনার রাগারাগি করছে, কথা বলছে না, তখনই তাকে কল করতে যাবেন না। একটু ওয়েট করুন, আপনার মধ্যে এই পরিবর্তনগুলো আনুন। দেখবেন পার্টনার নিজেই রিয়ালাইজ করবে যে কি প্রবলেম হচ্ছে, বা সে কি প্রবলেম করছে, বা তার কি ভুল। তাকে তো রিয়ালাইজেশনের সময় দিচ্ছেন না, আপনি লেগেই আছেন তার পেছনে। আপনার যে আরও অনেক কাজ আছে সেগুলোকে আপনি পুরোপুরি ভুলে গেছেন। আপনার মেইন কাজ এখন আপনার পার্টনার। আর পার্টনারের কারণে কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন, আর আপনার এই কষ্টকে দেখে পার্টনার ইরিটেট হচ্ছে। আপনার দুঃখ কষ্ট পাওয়ায় যদি আপনি তাকে নিয়ে খুব দুঃখ কষ্ট করছেন, এটাতে যদি সে খুশি হতো বা সম্পর্ক ঠিক হয়ে যেত, আমি আপনাকে বারবার বলতাম যে আপনি সারাদিন কষ্ট পান, সারাদিন রাস্তায় পড়ে গড়াগড়ি খান, কান্না করেন, আমার কোনো আপত্তি থাকতো না। কিন্তু দেখুন, যাদের সম্পর্ক ঠিক আছে তাদের কিন্তু এইসব ভিডিওর প্রয়োজন পড়ে না। আপনাদের সম্পর্কে সমস্যা হচ্ছে, তাই আপনি এই ভিডিওটি দেখছেন, তাই না? এবার আপনি কিন্তু তাকে বুঝিয়ে তাকে পরিবর্তন করতে পারবেন না। আপনি এখানে নিজেকে পরিবর্তন করুন। সারাদিন তার পেছনে লেগে থাকবেন না। যদিও এতদিন লেগেছিলেন, স্টপ করুন। আপনার ফোকাসের বেশিরভাগ অংশ তার কাছ থেকে এনে আপনার অন্য কাজে সেটাকে দিন। আপনার তো শুধু একটা কাজ নয় যে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে সবসময় ইমপ্রেস করতে হবে, সবসময় তার পেছনে লেগে থাকতে হবে। আপনার তো অন্য কাজ আছে, সেগুলোর দিকে ধ্যান দিন। যত বেশি ধ্যান সেগুলোর উপর দেবেন, তত বেশি ধ্যান আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড আপনাকে দেবে। এগুলো পরীক্ষিত। আবার এমন করতে যাবেন না, তাকে পুরোপুরি ইগনোর করতে যাবেন না। যখন সে কথা বলবে তখন কথা বলবেন, আর বাদ বাকি সময় আপনার কাজে লাগান। কারণ এত ফোকাস যদি আপনি কারো উপরে করেন, তারও তো বিরক্ত হয়। আপনি কি করেছেন? আপনি আপনার সমস্ত ফোকাস তার উপর দিয়ে আপনি এতটাই অবহেলার পাত্র হয়ে গেছেন, মানে সব সময় তাকে শুধু বলছেন যে কেন ভালোবাসো না, কেন সময় দিচ্ছ না, কেন এটা করছো না। এতে কি হয়? আপনার যে ইমেজটা খারাপ হয়ে যাচ্ছে তার কাছে। আর ইমেজ যদি খারাপ হয়ে যায়, মানুষ কিন্তু কদর করতে ভুলে যায়। আজকে কি আপনি সেই মানুষকে পাত্তা দিবেন? আপনি যে মানুষটার ইমেজ আপনার চোখে খারাপ, আপনি দেবেন? বলেন, আপনি দেবেন না। কিন্তু তো সেরকমই আপনাকে সে ভালোবাসে, কিন্তু আপনার ইমেজটা আপনি খারাপ করে ফেলেছেন এই তার পেছনে লেগে। সারাদিন শুধু তার পেছনে আছেন, এতে তো তারও বিরক্তি হয়। কেন বুঝছেন না? তাই তাকে তার মতো থাকতে দিন, আপনিও আপনার কাজে ধ্যান দিন, অন্যান্য কাজগুলোকে কমপ্লিট করুন। আর তার সাথে যখন আপনার বিয়ে হবে, তখন দেখবেন আপনাদের লাইফটা না স্টেবল হবে। তার কাছ থেকে কোনো কষ্ট পেয়ে, তার কথায় কোনো কষ্ট পেয়ে তাকে বারবার কল করতে যাবেন না, তাকে বোঝাতে যাবেন না যে তোমার এই কথা আমি খারাপ পেয়েছি। একটু শান্ত থাকুন, নিজেকে স্টেবল রাখুন। এই যে আপনি শান্ত আছেন না, এতে তার মাথা ঘুরে যাবে। আরে যেই ব্যক্তি একসময় বারবার আমাকে কল করতো একটু সমস্যা হলেই, সে এখন কল করছে না, সে এখন নিজেই নিজেকে ঠিক রেখেছে। আপনার মধ্যে এই চেঞ্জগুলো নিয়ে আসেন, দেখবেন সে আপনার জন্য ছটফট করবে।
আপনাকে করতে হবে না, কিন্তু সময় সাপেক্ষ এগুলো। আপনি আজকে ভিডিও দেখলেন, আজকে শুরু করে দিলেন, আজকে কাজ হয়ে যাবে এরকম না, কিন্তু সময় লাগবে, 2-3 মাস সময় লাগবে। কারণ আপনার মধ্যে যে এই চেঞ্জেসগুলো সে তো একদিনে বুঝতে পারবে না, তাকেও তো বোঝার সময় দিতে হবে। জানেন আপনি কি ভুল করছেন? আপনার প্রিয়জন কিছুই করছে না, চুপ করে বসে আছে। আপনি তাকে নিয়ে ভেবে ভেবে মনে মনে এত কষ্ট পাচ্ছেন, আর একাই তরপাচ্ছেন, একাই ছটফট করছেন। সে কিন্তু কিছুই করছে না। আপনি কথা বলছেন, সে চুপ করে আছে। আপনার মধ্যে টেনশন ধরে গেল যে আরে সে কেন কথা বলছে না, সে কেন এরকম করছে। তাকে নিয়ে এত ভাবার কিছু নেই, তাকে আপনি ভালোবাসেন। ভালোবাসলে এত চিন্তা করার প্রয়োজন নেই। তাকে নিয়ে ডাউট করছেন যদি সে চলে যায় আমাকে ছেড়ে, এরকম কোনো বিষয় নেই। আপনি একা একাই কষ্ট পাচ্ছেন, তাকে নিয়ে একা একাই ভাবছেন আর একা একাই কষ্ট পাচ্ছেন। সে কিন্তু কিছুই করছে না। তাই শান্ত থাকুন, নিজেকে স্টেবল রাখুন। এমন কিছু করবেন না, এমন কিছু তাকে বলবেন না যে কারণে সম্পর্কতে সমস্যা হয়। সম্পর্কের মধ্যে না যদি সিচুয়েশন এরকম হয়ে যায়, তখন আপনার মনের থেকে বেশি মস্তিষ্কের কথা শুনতে হয়। অনেকে বলবেন দাদা সম্পর্কে তো মানুষ মনের কথাই শোনে। অবশ্যই শোনে, যদি সম্পর্ক ঠিক থাকে। সম্পর্কে এখন সমস্যা, এখন শুধুমাত্র মনের কথা শুনলে হবে না। মনের কথা শুনলে আপনি দুঃখ কষ্ট বেশি পাবেন, আপনি ছটফট করবেন তার জন্য। তার কিন্তু কিছু হবে না, কারণ সম্পর্কে আপনি দুর্বল। এখন আপনাকে বুদ্ধিমত্তার মাধ্যমে কাজ করতে হবে, বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে যেতে হবে। যে কথাগুলো বললাম সমস্ত ফোকাস তাকে না দিয়ে আপনার বেশিরভাগ ফোকাসটা এখন আপনার কাজের মধ্যে দিন। অন্যান্য কাজগুলোকে করুন, আপনি করে দেখুন 2-3 মাস। সেটা আপনার যে 100% ফোকাস তার উপরে আছে, সেখান থেকে 50% ফোকাস আপনি আপনার অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোর উপর দিন। এটাকে আপনি 3 সপ্তাহ করুন। 4 সপ্তাহ পরে আপনি কি করবেন, আপনার ফোকাসের 60% অন্যান্য কাজে দিন। এইভাবে এটাকে বাড়িয়ে যান। শেষে আপনি আপনার 90% রাখবেন অন্যান্য কাজে, 10% ফোকাস রাখবেন তার উপরে। তখন দেখবেন যে আপনাকে সে কতটা কেয়ার করে। আমরা কি করছি, আমরা আমাদের অন্যান্য কাজগুলো করছি না, এইটাই সবচেয়ে বড় সমস্যা। যদি আমরা আমাদের অন্যান্য কাজগুলোকে খুব গুরুত্ব সহকারে করি, তাহলে কিন্তু আমাদের ব্রেন সবসময় তাকে নিয়ে ভাববে না। আমরা কি করি, সবসময় তাকে নিয়ে ভাবি, এই কারণেই দুঃখ কষ্টগুলো পাই। তাই সম্পর্ক থাকবে সম্পর্কের জায়গায়, আপনি থাকবেন আপনার জায়গায়, আপনার কাজ থাকবে কাজের জায়গায়। সবগুলোতেই আপনাকে ফোকাস দিতে হবে, কিন্তু আপনি শুধুমাত্র সম্পর্কে ফোকাস দিচ্ছেন। তাহলে 3 দিকে সমস্যা হবে। আপনার সম্পর্ক সমস্যা হবে, আপনার জীবনের সমস্যা হবে এবং আপনার কাজে সমস্যা হবে। আমি কি বললাম আপনি বুঝতে পেরেছেন অবশ্যই। তাই এই অবস্থায় মস্তিষ্ককে প্রায়োরিটি দিন, মস্তিষ্কের কথা শুনুন। তো বন্ধু, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।